বুধবারের পর শুক্রবার ফের কংগ্রেসের প্রতিবাদে উত্তাল গুয়াহাটি। আটক প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা এবং বেশ কয়েকজন কংগ্রেস নেতা। বুধবার কংগ্রেসের রাজভবন চলো কর্মসূচিতে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে মারা যান লোক কংগ্রেসের নেতা মৃদুল ইসলাম। শুক্রবার এই ঘটনার ন্যায় চেয়ে ফের পথে নামলেন কংগ্রেসীরা। নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। নিজের বাড়ি থেকে পায়ে হেঁটে দিসপুরে বিধায়ক আবাসনের পেছনে কংগ্রেসের অফিসের দিকে যাচ্ছিলেন ভূপেন বরা। তাকে সঙ্গ দিচ্ছিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি রিপুন বরা এবং কংগ্রেস সমর্থকরা। কিন্তু মাঝ রাস্তায় ভূপেন বরা, রিপুন বরা এবং কংগ্রেস সমর্থকদের বাধা দেওয়ার চেষ্টা পুলিশ কমিশনার দিগন্ত বরার। বাধা ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা ভূপেন বরা এবং কংগ্রেস সমর্থকদের। এভাবেই রাস্তায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কংগ্রেস সমর্থকদের। এভাবেই প্রায় 10 থেকে 15 মিনিট চলল ধস্তাধস্তি। তারপর টেনে হিঁচড়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে একটি গাড়িতে তোলা হয়। গাড়ীত ভৰাবলৈ চেষ্টা কৰিছে, এয়া দেখুৱাইছে গাড়ীত ভৰাবলৈ চেষ্টা কৰিছে। মিছিল থেকে বিধায়ক জাকির হোসেন শিকদারের হুঁশিয়ারি। আন্দোলন চলবে। সাংবাদিকৰ ক্যামেৰাৰ সন্মুখত আমাৰ আন্দোলন চলি আছে। যদি কৰবাত আমি কোনো ধৰণৰ আমি লণ্ডভণ্ড কৰিছো, দেখাই দিয়ক, প্ৰমাণ কৰি দিয়ক। আমি ৰাইজৰ হকে কৈছো, ৰাইজৰ হকে, দেশৰ হকে, ৰাজ্যৰ হকে আন্দোলন চলিব। রাইজর হকে আন্দোলন চলিব। বিধায়ক জাকির হোসেন শিকদারের সঙ্গে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরাকেও আটক করে পুলিশ। টেনে হিচড়ে তাদেরও গাড়িতে তোলা হয়।
গত দুদিন ধরেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছে কংগ্রেস। প্রথমে রাজভবন চলো, এরপর জনতা ভবন ঘেরাও। 2026 সালের নির্বাচনকে পাখির চোখ করে আগ্রাসী হচ্ছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।